আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে আগামীকাল থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত প্রথম অষ্টলক্ষ্মী মহোৎসব পালিত হবে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে খরঘর সেক্টর 16 এলাকায় ত্রিপুরা ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, মুম্বাই ত্রিপুরা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই। এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি। ফিজিক্যালি আমি এখানে এসেছি, দেখে খুব ভালো লাগলো। খুব লুক্রেটিভ জায়গা, আর খুব কাছে, এখান থেকে 4-5 কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। দুই উপমুখ্যমন্ত্রী হিসেবে শিবসেনার একনাথ শিন্ডে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির অজিত পাওয়ার শপথ গ্রহণ করেন। বিজেপি শিবসেনা এনসিপি জোট সম্প্রতি অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 288টি আসনের মধ্যে 230টি আসনে জয়লাভ করেছে। মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন মুখ্যমন্ত্রী এবং দুই উপমুখ্যমন্ত্রীকে দপ্তর ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বরিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রীরা, রাজ্যপাল, এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীগণ, দলের কর্মকর্তা এবং মহাজোটের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ উদয়পুরের চন্দ্রপুর কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দুদিনব্যাপী গোমতী জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনী উপলক্ষে বিজ্ঞান বিষয়ে আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভাবনাকে প্রকাশ করার জন্য এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায় এবং উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। স্বাগত ভাষণ দেন চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল মৌসুমী সাহা। জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে গোমতী জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে 100টি মডেল প্রদর্শিত হয়। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ ধর্মনগর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর জেলার লাভার্থীদের মধ্যে প্রাণীপালক সম্মান নিধি এবং মুখ্যমন্ত্রী মৎস্য সহায়ক যোজনার আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, সরকার মাছ উৎপাদনে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। ধলাই জেলার সালেমায় কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হয়। একই সঙ্গে কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বর্তমানে সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষক সহ রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া। রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাজকর্মের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে 50,000 কেজি আলু বীজ, 100 জন কৃষককে কৃষি যন্ত্রপাতি এবং প্রায় 1000 জন কৃষককে নানা ধরনের সবজির বীজ দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পল ডাংশু, শম্ভুলাল চাকমা, মনোজ কান্তি দেব, স্বপ্না পাল দাস, কৃষি অধিকর্তা ড এস দাস প্রমুখ। কৃষিমন্ত্রী আজ ধলাই জেলার বামনছড়ায় 1000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধান গুদামেরও উদ্বোধন করেন। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আজ অরুন্ধতিনগর কৃষি কেন্দ্রে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, কৃষি বিভাগ এবং কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মাটির যত্ন নেওয়ার শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি বলাই গোস্বামী। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ কৈলাসহরের মনোভ্যালিতে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। বিষয় ছিল লিঙ্গ বৈষম্যগত নির্যাতন নির্মূলীকরণ বিষয়ক সচেতনতা। মন্ত্রী শ্রী রায় তাঁর ভাষণে বাল্যবিবাহ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এক্ষেত্রে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক দিলীপ কুমার চাকমা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস প্রমুখ। এখানে স্বাস্থ্য শিবির হয়। তাছাড়া শিশুদের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হয়। সিপিআইএমের কুমারঘাট মহকুমার সম্পাদক মিন্টু চন্দ্র দাস আজ সকালে আগরতলার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। তার মরদেহ কুমারঘাটে পৌঁছলে এক শোক মিছিল বের করা হয়। তাতে অংশ নেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ পার্টির অন্যান্য নেতাকর্মীরা। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অভিনয় এবং লোকনৃত্যের ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। খোয়াই জেলার মোট 14টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি হল শতাব্দী প্রাচীন ঐতিহ্য, বিভিন্ন ভাষা, সমৃদ্ধ লোককাহিনী এবং অসাধারণ প্রাকৃতিক দৃশ্যবন একটি প্রাণবন্ত রূপ। এই অঞ্চলে প্রাচীন রীতিনীতি এবং আধুনিক অগ্রগতির সংমিশ্রণে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বতন্ত্র পরিচয় রয়েছে। এই অসাধারণ সংস্কৃতিকে উদযাপন করতে দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে আগামীকাল থেকে 8ই ডিসেম্বর পর্যন্ত প্রথম অষ্টলক্ষ্মী মহোৎসব পালিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের উদ্বোধন করবেন। এর উদ্দেশ্য হল উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সৌন্দর্য, বৈচিত্র্য এবং প্রতিশ্রুতি প্রদর্শন করা। আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিম অষ্টলক্ষ্মী নামে পরিচিত এই রাজ্যগুলি দেবী লক্ষ্মী সমৃদ্ধির 8টি রূপ সমৃদ্ধি, ঐশ্বর্য, বিশুদ্ধতা, সম্পদ, জ্ঞান, কর্তব্য, কৃষি এবং পশুপালনকে মূর্ত করে তোলে। উৎসবে প্রত্যেকটি রাজ্য তাদের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্যকে সামনে নিয়ে আসবে এবং বিশ্বের জন্য এই অঞ্চলের শিল্প, কারুশিল্প, সঙ্গীত এবং অর্থনৈতিক বৃদ্ধির অভিজ্ঞতা লাভের সুযোগ ঘটবে। এর মাধ্যমে ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং একীকরণের অংশ হয়ে উঠবে উত্তর পূর্বাঞ্চল। প্রথম অষ্টলক্ষ্মী মহোৎসবের লক্ষ্য হল উত্তর পূর্ব ভারতের বস্ত্রশিল্প, পর্যটনের সুযোগ, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং জিআই ট্যাগ যুক্ত পণ্যগুলির প্রদর্শনের জন্য একটি গতিশীল মঞ্চ প্রদান করা। এই মহোৎসবের মাস্কট পূরবী নামে একটি তরুণী। মহোৎসবে 250-এরও বেশি কারিগর 34টি জিআই ট্যাগযুক্ত পণ্য সহ অনন্য হস্তশিল্প, তাঁত এবং কৃষি উদ্যান পণ্য প্রদর্শন করবেন। উৎসবের কারিগরি অধিবেশনে নারী নেতৃত্ব, আইটি, শক্তি, স্বাস্থ্যসেবা এবং অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন ক্ষেত্রগুলিতে আলোকপাত করা হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো ইত্যাদি থাকবে। এই মহোৎসবে উত্তর পূর্ব ভারতে বিনিয়োগের সুযোগগুলিও তুলে ধরা হবে। আগামী 14ই ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে সরস মেলা অনুষ্ঠিত হবে। আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে এই মেলার প্রস্তুতি কমিটির বৈঠক হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক মীনা রানী সরকার। ডিওয়াইএফআইয়ের উদ্যোগে আজ বিলোনিয়ার ভরতচন্দ্র নগরের স্কুল টিলায় রক্তদান শিবির হয়। শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, সুধন দাস, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, ডিওয়াইএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা প্রমুখ। ডিওয়াইএফআই ও টিওএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ উদয়পুরে গণকনভেনশন অনুষ্ঠিত হয়। সিপিআইএমের উদয়পুর মহকুমা কার্যালয়ে আয়োজিত কনভেনশনে কর্মসংস্থান, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিতা করা সহ 3 দফা দাবি সপক্ষে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, ডিওয়াইএফ কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ দেববর্মা, ডিওয়াইএফআই উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী, টিওয়াইএফ বিভাগীয় সম্পাদক রাজেন্দ্র জামাতিয়া। জোলাইবাড়ি ব্লকের কলসিমুখে আয়োজিত কনভেনশনে বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, টিওয়াইএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা এবং টিওয়াইএফের মহকুমা সম্পাদক নয়নমণি মুরা সিং প্রমুখ। সুনামুড়া মহকুমার এনসিনগর সীমান্তে বিএসএফের 81 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গতকাল রাতে অভিযান চালিয়ে 2 কেজি 180 গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে, যার বাজার মূল্য প্রায় 1,71,00,000 টাকা। বিএসএফ শালবাগান কার্যালয় থেকে আজ এই খবর জানানো হয়েছে। এডিসির কৃষি দপ্তরের মিলনায়তনে আজ ভূমিলেখ্য ভূমি বন্দোবস্ত দপ্তরের উদ্যোগে 22টি সাব ডিভিশন কমিটি এবং জোনাল সাব জোনালের চেয়ারম্যান এবং আধিকারিকদের নিয়ে আলোচনা সভা হয়। ভূমিলেখ্য ভূমি বন্দোবস্ত দপ্তরের নির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াংয়ের সভাপতিত্বে এডিসি এলাকায় বসবাসরত জনগণের খাস জায়গা জমি বরাদ্দ বিষয়ে স্থানীয় সাব জোনাল অফিসের মাধ্যমে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয় 22টি সাব ডিভিশন কমিটির মাধ্যমে অতি সত্বর পদক্ষেপ গ্রহণ করার প্রয়াস জারি রাখা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই, ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা, এমডিসি ধীরেন্দ্র দেববর্মা, এমডিসি উমা শঙ্কর দেববর্মা, দেবজিৎ ত্রিপুরা, গণেশ দেববর্মা প্রমুখ। ত্রিপুরা গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বিলোনিয়ায় প্রবীণদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক অশোক কুমার মিত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন। তারা প্রবীণদের হাতে সম্বর্ধনা স্মারক তুলে দেন। খেলার খবর। দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক অ্যাথলেটিক্স মিট আজ বিলোনিয়ার বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলার জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। জেলাভিত্তিক এই অ্যাথলেটিক্স মিটে জেলার 60 জন প্রতিযোগী লং জাম্প, হাই জাম্প, দৌড়, জেভলিন থ্রো সহ 28টি ইভেন্টে অংশ নেন। আসর থেকে নির্বাচিত 30 জন খেলোয়াড় আগামী 21 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত পশ্চিম জেলার রানীর বাজার অনুষ্ঠেয় রাজ্য আসরে অংশ নেবেন। মুস্তাক আলী ট্রফি টি20 ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপের 7ম তথা শেষ খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। ইন্দোর অনুষ্ঠিত খেলায় সৌরাষ্ট্র 4 উইকেটে রাজ্যদলকে হারিয়ে দেয়। ফলে আসরে 7টি ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় পেলেও রাজ্যদল অপর 5টি ম্যাচে হেরে যায়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন করেন। দেবেন্দ্র ফডনবিস আজ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লির প্রগতি ময়দানে আগামীকাল থেকে শুরু হচ্ছে অষ্টলক্ষ্মী মহোৎসব। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।